প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি আমার অঙ্কের 1 নম্বর অঙ্কটা করাবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা প্রথমে শুরু করবে কি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী, এই কথাটা লিখবা। এরপরে ছক আঁকবা। শ্রেণীব্যাপ্তি মধ্যমান xi, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি ui সমান xi মাইনাস a বাই h আর fi ui, অর্থাৎ এই fi আর ui এই দুটার গুণ করবা। সেক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি তোমরা দেখে দেখে লিখবা। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি, কোশ্চেনে যেটা সেটাই লিখবা। এই হচ্ছে গণসংখ্যা fi 6, 8, 10, 12, 5, 7, 2, এগুলো সব যোগ করলে হবে n = 50। এটা হচ্ছে মধ্যমান xi। সেক্ষেত্রে মধ্যমানটা বের করার নিয়ম হচ্ছে এই দুইটি সংখ্যার যোগফল 40 আর 31, এই দুটো যোগফল হবে 71। 71 2 দিয়ে ভাগ করলে হয় 35.5। আবার এই দুটো যদি যোগ করো, এই দুটো যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে হবে 45.5। আবার এই দুইটা যদি যোগ করো, 2 দিয়ে ভাগ করো, তারপরে উত্তর হবে এটা। এখানে যেহেতু ব্যবধান 31 থেকে 40, তারপরে 10 ব্যবধান, তাহলে এটা 35.5 হলে এটা 45 হবে। 45.5, এটা 55.5, এটা 65.5, 75.5, 85.5, 95.5, প্রতিবারই 10 10 করে বৃদ্ধি। আর এখানে গণসংখ্যাটা বলছি। আর ইউআই ধাপ বিচ্যুতি, এটা হচ্ছে ইউআই সমান xi মাইনাস a বাই h। এটার ক্যালকুলেশন করে লেখার দরকার নেই। এখানে গণসংখ্যার সবচেয়ে যে বড় মানটা থাকবে, ওই সোজা সামনে একটা ধাপ বিচ্যুতিতে শূন্য দেবা। ওই সোজা উপরেরগুলো এক এক করে কমবে, -1, -2, -3, আর নিচেরগুলো এক এক করে বাড়বে, 1, 2, 3। আর এখানে গণসংখ্যার সবচেয়ে যে বড় মানটা, এই সোজা যে মধ্যমানটা থাকবে, ওটা হচ্ছে গিয়া a। গণসংখ্যার সবচেয়ে যে বড় মানটা থাকবে, ওই সোজা যে মধ্যমানটা থাকবে, সেইটা হচ্ছে গিয়া a। তাহলে আমরা এখন এই দুটো গুণ করব, fi আর ui। 3 6 -18, 3 8 2 -16, 10 দিয়ে 1 গুণ করলে 10 1 10, -10, 0 দিয়ে গুণ করলে 0, 5 1 5, 7 2 14, 3 2 6। fi ui এটাকে সামেশন বলে। সবগুলো সামেশন অর্থ হচ্ছে যোগফল, সবগুলো যোগ করলে উত্তর হবে -19। আমরা জানি গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই n ইন্টু h। গড়ের সূত্র আমরা জানি কি, গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই n ইন্টু h। এখানে n = 50, h ব্যবধান 10, এ হচ্ছে যে এই মানটা 65.5, আর সামেশন fi ui হচ্ছে যে -19। এখন আমি এর মানটা বসাই, আর এটার মানটা যদি বসাই, n এর মান 50 বসাই, h এর মান 10 বসাই, এটা যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি, তাহলে 61.7, অর্থাৎ নির্ণয় গড় 61.7। যদি তোমার বলে কোশ্চেনে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এই কথাটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সেক্ষেত্রে এই নিয়মে তোমরা অঙ্কটা করবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবা, আমি বলে দেবো সমস্যাটা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। এরকম প্রতিদিন আমি একটা একটা করে অঙ্ক তোমাদের শেয়ার করব। ভালো থেকো।